হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজাদার একটি ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে মুরগির বুকের অংশ, যে মাংসটা, সেটা আজকে আমি রান্না করে দেখাবো। এত বেশি মজা হয়েছিল। যাই হোক, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখানে আধা কাপের মতো তেল দিয়েছি। মুরগির যে বুকের অংশটা আগে থেকে লবণ আর আদা বাটা রসুন বাটা মেখে কিছুক্ষণ রেস্টে এখন আমি হালকা করে ভেজে নেব। রেসিপিটা হচ্ছে ঝটপট। এই মুরগির বুকের অংশটা আমরা অনেকে খেতে চাই না, তবে এইভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। লাল করে ভেজে নিলাম। ওই তেলটা আরেকটি প্যানের মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে আদা বাটা রসুন বাটা 1 চামচ করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে ভাজার পরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি সেই মুরগির মাংসটা। পরিমাণ মতো লবণ দিয়েছি। মুরগির মাংসটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি দুধ দিয়ে রান্না করব, এখানে কোনো পরিমাণ পানি অ্যাড করব না। এখন দিয়ে দিচ্ছি দুধ এখানে প্রায় 1 কাপ থেকে 1.5 কাপের মতো দিয়েছি। টক দই দিয়েছি 1 কাপের মতো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন। একদম মনে হবে যে এটা রোস্ট রান্না করছি, রোস্টের ফ্লেভার পাবেন। ওপর থেকে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে উঠিয়ে নিলাম। একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। চাইলে ঝটপট চাইলে এইভাবে রান্না করে নিতে পারেন। সাদা পোলাও, রুটি, পরোটা, গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে। আমি তো বাসায় যখন কিছু থাকবে না তখন আমি ঝটপট এইভাবে রান্না করে সবাইকে খাওয়াই। সবাই বুঝতেই পারে না, সবাই ভাবে রোস্ট। চাইলে এইভাবে ট্রাই করতে পারে।